আস্তে আস্তে আস্তে। সবাইকে শুভ নববর্ষ ২৪৩৩-এর শুভেচ্ছা। বাংলা নববর্ষকে সুন্দরভাবে উদযাপন করার জন্য উপজেলা প্রশাসন মৎস্য দপ্তর আমরা রাষ্ট্রীয় প্রোগ্রামের সাথে মিলে এখানে প্রোগ্রাম রেখেছি। প্রথমে আমাদের সকালবেলা শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা দিয়ে। আমরা ইতিমধ্যে সকল ছাত্রছাত্রী, তারপর অন্যান্য যারা আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযুদ্ধবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্য সকল সুধীবৃন্দকে নিয়ে আমরা বৈশাখী শোভাযাত্রা করেছি। এখন আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের যে গান আছে এসবের বৈশাখ, এটা দিয়ে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে। পাশাপাশি আমরা চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা করেছি, সেগুলোর পুরস্কার বিতরণ আছে। আর সারাদিন ব্যাপী মধ্যদুপুরের বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা হবে। কেউ অনুমতি নিয়ে করেছে, এমনিতেও ট্র্যাডিশন থেকেই অনেক জায়গায় মেলা হচ্ছে। তো আমি প্রত্যাশা করছি যে গত ১ বছর আমরা যে সকল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সব কিছুকে আমরা দূরে রেখে অত্যন্ত সুন্দরভাবে নতুন বছরটি শুরু করবো। মধ্যবিত্তের সর্বস্তরের জনগণের জন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা, সবার জীবন সুন্দর। আইনশৃঙ্খলার বিষয়ে আমাদের বিশেষ করে বড় মেলা যেগুলো আছে, ওরা আশা করছি আমি তারা প্রশাসনের অনুমতি নিয়ে করছে। তো সকল জায়গায় মেলার তথ্য, যেখানেই মেলার তথ্য আমরা পেয়েছি সেখানে পুলিশ ডিপ্লয় করা আছে। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কিন্তু আমরা এবং পুলিশ সতর্ক আছি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্যার পয়লা বৈশাখ আমরা জানি, পয়লা বৈশাখ মানে পান্থা ইলিশ। আসলে সেটা স্যার উপজেলা প্রশাসন এবার পান্থা ইলিশ আয়োজন করে নেই, এটা কেন স্যার? এটা ইলিশটাও আপনারা জানেন, ইলিশ তো এমনিতে আয়োজন করা সম্ভব না। আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী, উপজেলা প্রশাসনের সাধ্য অনুযায়ী সবার জন্যই বৈশাখের যে ট্র্যাডিশনাল খাবার দাবার সেগুলো সবার জন্যই রেখেছি। সর্বশেষ স্যার আপনার বক্তব্য স্যার এই পয়লা বৈশাখ উপলক্ষে। পহেলা বৈশাখ এটা বাঙালি জাতির সংস্কৃতির সাথে মিশে আছে। আসলে আমরা করে পহেলা বৈশাখ পালন করি। এটা এমন একটা প্রোগ্রাম যে সার্বজনীন, যেখানে কোনো ধর্ম বর্ণ আলাদা করে কারো প্রোগ্রাম না। প্রত্যেক ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা উৎসব থাকে, এই উৎসবটা একেবারে সবার। তো সবাই যেহেতু একই সাথে আমরা দিবসটি পালন করি, আমাদের সবার মধ্যে ভেদাভেদ কমে আসে। তো আশা করছি যে ভেদাভেদ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সারা দেশে দেখতে পাই, সেটা যেন সারা বছর জুড়ে থাকে। কোনো প্রকার ধর্মীয় কোনো বিষয় নিয়ে যেন বাঙালিদের মধ্যে আমরা বাংলাদেশি এবং বাঙালি এই পরিচয়টাই যেন সকল কিছুকে ছাপিয়ে থাকে। পয়লা বৈশাখ ধন্যবাদ স্যার।